আসসালামু আলাইকুম। জুম্বা মোবারক। আজকে আমাদের মতো গরিব দুঃখী সবার জন্য জুম্বা মোবারক মানেই আমাদের জন্য হজ। সালাত কায়েম শেষে আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলতে। এই দেশে নামাজ ছাড়া কোনো লোকই কাল কিয়ামত জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই সবাই সালাত কায়েম করুন, নামাজ পড়ুন, যেটাই করুন, তবে আল্লাহকে হাজির নাজির করে সবাই নামাজমুখী হন। তাহলে দেখবেন যত যা ঝামেলা সব কিছু মুছে গেছে। দেখেন আমরা অনেক বিদ্যা থেকে শুরু করে চ্যাংরা পর্যন্ত নেশাগ্রস্ত। কেউ টাকার নেশা, কেউ মেইলি নেশা, কেউ জুয়ার নেশা, কেউ হইলো বিল্ডিং বানাইনার নেশা, কেউ হইলো হাজার হাজার কোটি টাকা বানানোর নেশা। একটা না একটা নেশা আমাদের মাঝে রয়েছে। কেউ রাজনীতি নেশা। সব কিছু ভুলে যাই। আল্লাহর ঘরে সবাই আসুন, নামাজ আদায় করি, আল্লাহর কাছে মোনাজাত করি যে আমরা মরে যাব, আল্লাহ যেন আমাদেরকে ব্যস্ত নসিব করে। আমাদের পূর্বে দাদা দাদি বাপ মা যা মারা গেছে সবারই যেন ব্যস্ত নসিব করে, এবং আমাদের পরে যে জেনারেশন আসবে তারা যেন ইমানি হাওলাতে এবং রাসূলের অনুসরণ করে আল্লাহকে ডেকে তারা যেন সুন্দরভাবে এই দুনিয়ায় চলে ফিরে খেতে পারে, এবং কি ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে। আমাদের নেক্সট ফিউচারের দিকে তাকিয়ে আমরা যারা আছি এই মারামারি কাটাকাটি এগুলা ছেড়ে দেই। আমরা আসুন সবাই প্রতিজ্ঞা করি, আমাদের কোনো রাজনীতি নয়, আমরা করব কর্ম, এবং কি আমরা কবরের সামানা তৈরি করব। আপনারা জানেন আমরা যারা তবলিগ করি সবাই মানুষকে নিজের খেয়ে বুঝাই, কারোর আমরা খাই না। খাওয়ার অ্যাকচুয়ালি রেজিকের মালিক আল্লাহ। আল্লাহই খাওয়ায় আমাদেরকে, আল্লাহই পড়ায়। এইভাবে আমাদের বাংলাদেশে ছোট্ট দেশে যেভাবে এই যে আন্দোলনের নামে মানুষ মারা, অপকর্ম যত আছে সব কিছু করা, তারপরে নারী ধর্ষণ করা, মানুষকে মেরে ফেলা, কোবাইয়া মানুষকে অকারণে পেশিবাদ বলে মারা, এই সব কিছু বাদ দেন। এই মব পেশিবাদ এইগুলো ভুলে যান। দেশ যে চালাবে তাদেরকে নিয়ে কুযুক্তি না করে আমরা নিজেরা ঠিক হই। নিজেরা ঠিক হইলে দেশও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের দেশে দীর্ঘদিন ধরে মানুষ অকালে গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষিতা হইছে। এই যে এইগুলা যদি আমরা সবাই প্রত্যেকটা লোক অ্যালার্ট থাকি তাহলে এইগুলো হবে না। কারণ আমি অ্যালার্ট হইলাম, আপনি অ্যালার্ট হলেন, তাহলে এই ধর্ষণ কেউ করবে না। আমি আপনি যদি ঠিক থাকে কী করে ধর্ষণ হবে? তো এই যে রাজনীতি যারা করে তাদেরকে নিয়েও আমাদের উল্টাপাল্টা কথার প্রয়োজন নেই। আসুন সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ রেখে নামাজ পড়ি, মসজিদমুখী হই। ভাই, দুনিয়া অল্প দিনের, চিরস্থায়ী না। মরার পরে কোটি কোটি বছর না, অনন্তকাল সুখে থাকবেন যদি ব্যস্ত নসিব হন। আপনারা জানেন আমরা শেষ নবীর উম্মত। আমরা যদি একটু হইলেও আল্লাহর নাম লই, আমাদেরকে ফিরায়কে। জুম্বা মোবারক। রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।